জিন্দ থেকে সোনপাত দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হয়ে গেল হরিয়ানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ট্রেনের উদ্বোধন করে দিলেন। হাইড্রোজেন ট্রেনটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো ডিজেল বা কারেন্টে ট্রেন চলবে না, ট্রেন চলবে হাইড্রোজেনে। বাতাস থেকে অক্সিজেন নিয়ে তা উৎপন্ন করবে বিদ্যুৎ, আর যেটা বেরোবে সেটা হচ্ছে বাষ্প। আর হাইড্রোজেন ট্রেনের সুবিধা হচ্ছে খুব একটা বেশি শব্দ হয় না এবং দূষণ অবভিয়াসলি কম হয়। এখন প্রশ্ন হচ্ছে এই হাইড্রোজেন ট্রেনের কি সুবিধা। আজকে প্রধানমন্ত্রী নিজেই স্পষ্ট করে দিয়েছেন, যেভাবে ইরান যুদ্ধ চলছে, যেভাবে এনার্জি ক্রাইসিস রয়েছে, তাতে পেট্রোল ডিজেলের টান তো নতুন করে শুরু হয়েছে, ফলে ডিজেলের ট্রেন তাতে একটু সমস্যা। এই হাইড্রোজেন ট্রেন তার বিকল্প হয়ে উঠতে পারবে। डबल इंजन की बीजेपी सरकार के इसी मिशन को नई ऊर्जा से भर रहा है। साथियों, आज जिंद का, हरियाणा का नाम इतिहास के पन्नों में दर्ज हो गया है। आज यहां से देश को पहली हाइड्रोजन ट्रेन मिली है। তাহলে কারেন্ট কি দোষ করলো? এখানেই যে প্রশ্ন কারেন্টে মাথায় রাখবেন, আমাদের তো বেশিরভাগ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তো থার্মাল পাওয়ারে কয়লা লাগে। আমাদের প্রচুর কয়লা, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যে কয়লাগুলো ব্যবহার হয় তার কোয়ালিটিটা তুলনামূলক কম। ফলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, বাইরে থেকে একটু ভালো মানের কয়লা এনে সেটার সাথে আমাদের এই কয়লার সাথে একটু মিক্স আপ করে চালানো হয়। যখন এই ক্রাইসিসটা একেবারে তুঙ্গে পৌঁছেছিল, তখন এই কয়লার দাম বেড়ে গেছিল, কয়লাতেও কিন্তু টান পড়েছিল। ফলে হচ্ছিল কি, আমাদের একটু কম কোয়ালিটির কয়লা দিয়ে কাজ চালাতে হচ্ছিল, তাতে সমস্যা হচ্ছিল বেশ। আর খরচাটাও বেড়ে যাচ্ছিল, কারণ কয়লার দামও কিন্তু বেড়েছে, ট্রান্সপোর্ট কস্টটা বেড়ে গেছে। এই অবস্থায় যদি আমরা হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে তার অনেক সুরাহা হবে। এবং এই জায়গা থেকে শুধু ট্রেন নয়, বিকল্প হাইড্রোজেন জ্বালানির কথাও ভারত ভাবছে। এবং মাথায় রাখবেন, জি24 ঘন্টায় আমরা অনেকবার বলেছিলাম, এই যে ইরান যুদ্ধ হচ্ছে, তাতে কিন্তু এনার্জি সেক্টরের অনেক কিছু বদলে যাবে। শক্তি ক্ষেত্রে ভারত এখন ভাবতে বাধ্য হচ্ছে। ভাবুন, ওই একটা হরমুজের জন্য গোটা দেশে তেল গ্যাসে কিরকম হাহাকার পড়ে গেছিল। তাহলে এই ডিপেন্ডেন্সিটা কমাতে হবে। এই ডিপেন্ডেন্সি কমানোর বড়সড় শর্ত হচ্ছে বিকল্প জ্বালানি। তার মধ্যে হাইড্রোজেন হচ্ছে একটা বড়সড় বিকল্প। আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে এই হাইড্রোজেন ট্রেন নিয়ে। দেখুন, বেশ কয়েক মাস আগে আমরা ট্রেন থেকে মিসাইল ছুড়ে দেখিয়ে দিয়েছি, যেটা উত্তর কোরিয়া খুব ফলো করে। এমন এমন জায়গা আছে যেখানে যদি আমরা ওই ইলেকট্রিক দিয়ে ট্রেন নিয়ে যেতে চাই, এমন এমন দুর্গম জায়গা, সেখানে অনেক কস্ট বেড়ে যাবে এবং কোথাও কোথাও সম্ভব নয়। হাইড্রোজেন তেলে মানে হাইড্রোজেন ট্রেনে যেহেতু এই বালাইটা নেই, ফলে আমরা অনেক জায়গায়, অনেক দুর্গম জায়গায়, সীমান্তবর্তী এলাকায়, পাহাড়ি এলাকায় আমরা ট্রেন নিয়ে যেতে পারবো। এবং যেহেতু হাইড্রোজেন ট্রেন তুলনামূলকভাবে শব্দ কম হয়, আওয়াজ কম হয়, ফলে খুব গোপনে সেই ট্রেনগুলো নিয়ে যাওয়া সম্ভব, আর সেখান থেকে শত্রু দেশে মিসাইল অ্যাটাক করা সম্ভব। ফলে সার্বিকভাবে আগামী কয়েকটা বছরে কেন্দ্র সরকারের লক্ষ্য হাইড্রোজেন চালিত ট্রেন আরো ব্যবহার করা, যাতে দেশের ট্রেন মানচিত্র, জ্বালানি মানচিত্রের ম্যাপটা পাল্টে যায়। তবে হ্যাঁ, কিছু কিছু সমস্যা এখনো রয়েছে, কারণ হাইড্রোজেন এটা মানে প্রোডাকশন করতে এখনো খরচ অনেক বেশি। আর যেহেতু এতে জল প্রচুর লাগে, এবং আমাদের যেহেতু একটু ভূগর্ভস্থ জলের সমস্যা তো রয়েছে, ফলে সেই জলের বিকল্প কি হয়, সমুদ্রের জলকে ট্রান্সফর্ম করা যায় কিনা, সমস্তটাই খরচ সাপেক্ষ। কাজ শুরু হয়েছে, বিকল্প ভাবা শুরু হয়েছে, আশা করা যায় বিকল্প বেরিয়ে আসবে। তবে এটাই যে ভবিষ্যৎ তা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক যেমন ইথানলটাই ভবিষ্যৎ। যতই বিতর্ক হোক না কেন, বিকল্পের দিকে আমাদের যেতেই হবে, এবং তার জন্য আমাদের সাধারণ মানুষকেও একটু সমস্যায় তো পড়তে হবেই। এরকম আরো খবরের জন্য অবশ্যই ফলো করুন জি24 ঘন্টা ডিজিটাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।